এমডি বাংলার সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এমডি বাংলা থেকে পড়তে হচ্ছে বাংলা উপন্যাস। তো দেখো, এর আগেরও আমি বাংলার প্রত্যেকটা ক্লাসে বলেছি যে বাংলা থেকে 100% কমন দেওয়া সম্ভব নয়। যদি কেউ বাংলাটাকে একদম থিওরিটিক্যাল পড়ো, অর্থাৎ টপিক ধরে ধরে পড়ো, তারাই কিন্তু পরীক্ষায় কমন পাবে বা তাদের পরীক্ষায় স্কোর করার সম্ভাবনা বেশি। তবে শেষ মুহূর্তে এসে এমন কিছু প্রশ্নাবলী রয়েছে যেগুলোকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করা উচিত। সেই সমস্ত প্রশ্নাবলীকে আজকের এই ভিডিও মারফত আমি তোমাদের সামনে শেয়ার করব। আমরা 5 এবং 10 নম্বরের জন্য আলাদা আলাদা করে সাজেশনটাকে রেখেছি, যাতে করে 5 নম্বরের জন্য একটা আলাদা লিস্ট পেতে পারো এবং 10 নম্বরের জন্য একটা আলাদা লিস্ট পেতে পারো। তো যাই হোক, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে, মানে সাজেশনের পিডিএফটা, যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, এখনও যারা যুক্ত হওনি। পিডিএফটার কীভাবে ডাউনলোড করবে সেটা আমি ভিডিওটির শেষে জানিয়ে দেবো। তো প্রথমেই আমরা আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 নম্বরের প্রশ্নাবলী এবং 5 নম্বরের 20খানার কিন্তু প্রশ্ন রয়েছে। আমাদের সিলেবাসে 4টা অধ্যায় রয়েছে, এক একটা অধ্যায় থেকে 5খানার প্রশ্ন, অর্থাৎ 4 গুণ 5 টোটাল কিন্তু 20খানা প্রশ্ন পেয়ে যাবে। তো তার মধ্যে প্রথম যেটা আছে রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এখান থেকে রাজসিংহ উপন্যাসে রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব পড়বে। উপন্যাসে শিবাজির চরিত্র চিত্রণের বৈশিষ্ট্য আলোচনা করো। রাজসিংহ উপন্যাসে ঐতিহাসিক উপন্যাস হিসেবে কল্পনার ভূমিকা। রাজসিংহ ও মৃণালিনী উপন্যাসের তুলনায় নারী চরিত্র চিত্রণের পার্থক্য। রাজসিংহ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের দেশপ্রেম প্রকাশিত হয়েছে কিভাবে। এইভাবে কিন্তু প্রশ্নাবলীকে সাজানো আছে। তোমরা পরের দ্বিতীয় অধ্যায় থেকে মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে পরের প্রশ্নাবলী দেখতে পারো। নিচে আসে চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং শেষে 1084 মা মহেশ্বেতা দেবী। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ 5 মার্কের সাজেশন। 10 মার্কের জন্য 20খানা প্রশ্ন রয়েছে। দেখো, এর থেকে কম সাজেশন করা সম্ভব নয়। তো যারা কম পড়তে পারো, মানে যাদের এতগুলো প্রশ্ন পড়া সম্ভব না, আমি তোমাদেরকে বলবো হয় 5 মার্কের সাজেশনের লিস্টটা ফলো করো, নতুবা 10 মার্কের যে কোনো একটা লিস্ট ফলো করো। মনে হয় তোমরা সেখান থেকে 5 মার্কের অধিক একটা নম্বর বা স্কোর ক্যারি করতে পারবে। 10 নম্বরের জন্য প্রথম রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন আছে এখান থেকে দেখে রাখো। আর মালঞ্চ, তারপরে চাঁদের পাহাড়, তারপরে হচ্ছে 1084 মা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন। আর যেমনটা বললাম, বাংলার ক্ষেত্রে একদম 100% কমনযোগ্য সম্ভব নয়, তবুও এই কয়েকটা প্রশ্ন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের মনে হয় যে এই কয়েকটা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত। তোমরা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। 30 মিনিটের মধ্যেই এই পিডিএফটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দেওয়া হবে। সেখান থেকে তোমরা এক ক্লিকেই ডাউনলোড করে রাখতে পারবে। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো সাজেশনমূলক ক্লাসে।